আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা পুডিংয়ের রেসিপি নিয়ে আসলাম। পুডিংটা তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিব। 6 চামচ চিনি অল্প পানি দিয়ে ভালোভাবে তৈরি করে নিব ক্যারামেলটা। এখানে আমি ক্যারামেলটা কীভাবে পানি দিয়েছি সেটা দেখাচ্ছি না। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এখানে 3 চামচ ডিম দিয়ে দিয়েছি, 3টা ডিম দিয়ে দিয়েছি। এখানে পাউরুটি দিয়ে দিব। এখানে 4 চামচ চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু চিনি কম খাই সেহেতু আমি 4 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ লিটার দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। ভ্যানিলা এসেন্স দেওয়া হয়েছে, সেটা দেখাচ্ছি না। এখন আমি এটাকে সুন্দরভাবে ছেঁকে পুডিংয়ের পাত্রে দিয়ে দিব। এটাকে আমি পাতিলের ভেতরে দিব। চুলার ভিতরে একটা পাতিল দিয়ে এটার স্ট্যান্ড দিতে হবে। এখানে আমি আমার পুডিংয়ের বাটির অর্ধেক পানি দিয়ে দিয়েছি যেন এটা সুন্দরভাবে তৈরি হয়। আমি ঢেকে দিয়েছি। এটাকে আমি ঠান্ডা তাপমাত্রায় রেখে তারপর এটাকে আমি ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি 2 ঘন্টার মতন ফ্রিজে রেখেছিলাম পুডিংটাকে। আমার পুডিংটাকে সুন্দর করে বের করে নিব। এখন আমি পুডিংটা চারপাশে ছুরি দিয়ে ভালোভাবে ঘুরিয়ে কেটে নিচ্ছি যেন পুডিংটা সুন্দরভাবে প্লেটে বসে, না হলে ভেঙে যেতে পারে। এখন এটাকে আমি প্লেটের ভিতর সার্ভ করব। এটাকে সুন্দরভাবে সার্ভ করতে হবে। দেখুন আমার পুডিংটা কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। পুডিংটা অনেক সুন্দর হয়েছে। ক্যারামেলটা সুন্দরভাবে পুডিংটার উপরে বসেছে। পুডিংটা আমার ভেঙে যায়নি। অনেক সময় পুডিংয়ের সব কিছু পরিমাণ মতো না পড়লে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, বা পুডিংটা হয়তো বা পাতলা হয়। আমারটা সব কিছু পরিমাণ মতন দিয়েছি এবং আমি এটা অনেক টাইম ধরে করেছি। তো আমার পুডিংটা অনেক মজার হয়েছে। এটা অনেক সফট হয়েছে এবং ভেতরে কোনো কিছু আস্থা ছিল না।